নমস্কার, আপনারা দেখছেন সার্চলাইট নিউজ। খবরের ভিতরে, খবরের অনুসন্ধানে। এখন সার্চলাইট নিউজে দেখুন, জ্যোতিষ শিক্ষা প্রতিষ্ঠান আর্যভট্ট ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত বিজয়া সম্মেলন। 18 অক্টোবর খ্যাতনামা জ্যোতিষ শিক্ষা প্রতিষ্ঠান আর্যভট্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রাণপুরুষ রাজজ্যোতিষ পণ্ডিত অনিমেষ শাস্ত্রীর উদ্যোগে শ্যামবাজার সেরাম প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী সহ জ্যোতিষ ও জ্যোতিষ অনুরাগীদের নিয়ে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলন করে ও কেক কেটে বিজয়া সম্মেলনের শুভ সূচনা করলেন রাজজ্যোতিষ পণ্ডিত অনিমেষ শাস্ত্রী সহ উপস্থিত অন্যান্য জ্যোতিষ ও শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যাপক অধ্যাপিকা সহ উপস্থিত অন্যান্যরা। বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে যে সমস্ত জ্যোতিষ অধ্যাপক অধ্যাপিকা সহ অন্যান্যরা যোগ দিয়েছিলেন, আর্যভট্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিষ্ঠাতা ও প্রাণপুরুষ রাজজ্যোতিষ পণ্ডিত অনিমেষ শাস্ত্রী সহ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্যা সঙ্গীতা তালুকদার তাদের উত্তরীয় পরিয়ে ফুলের মালা দিয়ে ও সুদৃশ্য স্মারক উপহার দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করেন। এখন সার্চলাইট নিউজে দেখুন সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। এরপর উপস্থিত সকলের মনোরঞ্জনের জন্য সঙ্গীত ও নৃত্য পরিবেশন করা হয়। সঙ্গীত পরিবেশন করেন প্রত্যুষা এবং নবনীতা ব্যানার্জি। এছাড়াও নৃত্য পরিবেশনা করেন জনপ্রিয় নৃত্যশিল্পী দেবশঙ্কর।
বিজয় সম্মেলনের আয়োজন, এই প্রসঙ্গে কি বললেন আর্যভট্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজজ্যোতিষ পণ্ডিত অনিমেষ শাস্ত্রী? মা আবার আসবে তো, মা চলে গেল এখন, তো আমরা তো সবাই দুঃখে মনমরা হয়ে রয়েছি। জ্যোতিষীরা সব থেকে বেশি মনমরা হয়, কারণ ওই যতদিন মা থাকে ততদিন আমাদের চেম্বার অফ। এই জন্য আমরা আনন্দ ফুর্তি করে আবার চেম্বারে যাব, এই মানসিকতা নিয়েই এই আনন্দ উৎসব। ঠিক জয়তো সব গেট টুগেদার। শাস্ত্র তো একটা আলাদা কথা বলেই, কিন্তু শাস্ত্রর বাইরে গিয়েও তো বলতে হয় যে আমরা আনন্দে থাকবো, আনন্দেই খেলব। আর এই বিজয় সম্মেলনে উপস্থিতে কে কে ছিলেন আজকে আপনাদের? আজকে এই বিজয় সম্মেলনে কে কে উপস্থিত ছিলেন আপনাদের? আমাদের জ্যোতিষবর্গই, আর কেউ ছিল না। আর আমি কোনো সেলিব্রিটিকেও বলিনি, কাউকেই বলিনি। আমাদের এই তাপস ছিল, উমানন্দ ছিল, অন্যান্যদের এখনো শুভ্র বসে আছে, অনেকেই বসে আছে। ছিল অসীমানন্দ, উনি অনেক, অসীমাচার্য, অনেক পৌর জ্যোতিষী উনি এসছিলেন, অনেকেই এসছিলেন, অনেকেই। ৭৪টা খাবার গেছে, মানে ৭৪ জন লোক হয়েছে। দাদা, আর একটা ব্যাপার, বিজয় সম্মেলনী মঞ্চ থেকে আপনার ছাত্রছাত্রীদের বলুন বা অন্যান্য জ্যোতিষীদের বলুন, কি বার্তা আপনি পৌঁছে দেবেন? প্রতিজ্ঞাবদ্ধ হও, জ্যোতিষ শিখে জ্যোতিষ করব, ব্যাস। আজকে আপনাদের মধ্যে একতার একটা বড় অভাব দেখা যাচ্ছে। কিন্তু সবাইকে একত্রিত করার লক্ষ্যে আর্যভট্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনি বিরাট একটা উদ্যোগ নিয়েছিলেন, কেন আজকে এরকম পরিস্থিতি? আমি একটা কথা বলি, উকিল মামলা লড়ে, হারে না? হ্যাঁ, তার ক্লায়েন্ট কি আসামি লাইফার খাটে না? ডাক্তার চিকিৎসা করে, রুগী মরে না? আমরা পাথর দেবো, সবাই সবসময় সাফল্য পাবো? এটা হয় না। ওপরে ঈশ্বর আছে, পরম পিতা আছে, উনার হাতে অনেক কিছু। খালি আমরা হচ্ছে হলো একটু নন রেজিস্টার। গভর্নমেন্ট আমাদের সাবজেক্টকে অ্যাফিলিয়েশন দিয়েছে, কিন্তু আমাদের প্রতিকারকে বলে, স্টোনকে বলে এরা কসমেটিক্স। ফর দ্যাট রিজন লোক আমাদের ক্লায়েন্টদের কিছু, দেখো সব জায়গারই ক্লায়েন্ট কিছু ভালোও আছে, ছ্যাঁচড়াও আছে। আমাদের ছ্যাঁচড়া বেশি আসে মোটামুটি, তো ন্যাচারালি ছ্যাঁচড়া একটু তরবর করে, উল্টো পাল্টা বলে। সে বলতে দাও না, এখন আমার অত কিছু হয় না। আমার যেরকম ফেরত নেই, আমার ফেরত নেই। অরিজিনাল দিয়েছি, কাজ হয়নি, ভগবানকে ডাকো। আর সনাতন ধর্মকে রক্ষার ব্যাপারে জ্যোতিষরা এখন না বললেই ভালো, পরে বলবো। সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্যভট্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট জ্যোতিষ তাপস কুমার ঘোষাল। তিনি কি বললেন তাই শুনুন। সবাই মিলে আমরা আনন্দ করলাম এবং মজা করলাম, এটাই ভালো। আপনার একটা প্রশ্ন ছিল, যে প্রশ্নটা হচ্ছে বিজ্ঞান ভিত্তিক প্রশ্ন নয়। সব জ্যোতিষী একসাথে আসতে পারবে না, কারণ হচ্ছে কি, পৃথিবীটাই ধ্বংস হয়ে যাবে। 9টা যে স্টার একসাথে যদি আসে, কি ধ্বংস হয়ে যাবে? এটা মূর্খের কথা, বুঝছে? এক আসবে কি করে? এক আসবে মন, বুঝছে? যার যত চন্দ্র ভালো, সে যত আনন্দে থাকবে। রাজগাছ মতো রাখলাম। বিজয় সম্মেলনীর মঞ্চ থেকে ছাত্রছাত্রী সহ অন্যান্য জ্যোতিষীদের কি বার্তা দিলেন আর্যভট্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্যা সঙ্গীতা তালুকদার, তাই শুনুন। ছাত্রছাত্রীদের সবাইকেই বলবো যে তারা অবশ্যই জ্যোতিষটা শিখুক, মানে প্রত্যেকটা সাবজেক্ট শিখে সেটাকে অ্যাপ্লাই করা উচিত। সেরকম জ্যোতিষও একটা সাবজেক্ট, এবং তার এখনো পর্যন্ত সরকার হয়তো তাকে মান্যতা দেয়নি, কিন্তু মান্যতা না দিলেও সেটা একটা সাবজেক্ট। প্রচুর মানুষ এই জীবিকাটা নির্বাহ করে, জীবিকার উপরে নিজের পেশা করে বা নিজের জীবন নির্বাহ করে, তো অবশ্যই শিখে যেন আসে, এটুকুই। শিক্ষা প্রতিষ্ঠানের দ্বিতীয় ব্যাচের ছাত্র ও খ্যাতনামা জ্যোতিষ উমানন্দ শাস্ত্রী এদিন বিজয় সম্মেলনী অনুষ্ঠানে কি বললেন তাই শুনুন এবার। বিজয় সম্মেলনের মঞ্চ থেকে বলার মতো কি আছে, একটা জিনিস, মা দুর্গা, আমরা কিন্তু মাকে প্রকৃতি রূপে পূজা করি। আমরা এই যে 10 হাত দুর্গা আছে, 10 হাতে কোনো মহিলা জন্মগ্রহণ করেছিল কিনা আমরা জানি না, কিন্তু আমরা প্রকৃতি রূপে পূজা করি। প্রকৃতি এবং পুরুষের পূজা হয়। এই প্রকৃতি রূপের পূজার প্রধান কারণ হচ্ছে, আমরা যে নবপত্রিকার পূজা বিধান আছে, সেখানে 9টি বৃক্ষের বিশেষভাবে পূজা পাঠ হয়। তাই এই প্রকৃতি আবার নতুনভাবে নতুন জীবনে সে ফিরবে, এই আশা নিয়ে
এই আকাঙ্ক্ষা নিয়ে এবং আগামী জীবনে আমরাও আবার নতুনভাবে নিজেদেরকে রাঙিয়ে তুলব বা নিজেদের শিক্ষাকে আরও বেশি সমাজের মধ্যে প্রকাশ করব এবং যারা আর্যভট্টের ছাত্রছাত্রী বা জ্যোতিষ পেশার সঙ্গে যুক্ত সকলকেই বলব বাস্তবতার চিন্তাভাবনার মধ্য থেকে জ্যোতিষকে এবং সনাতনী সাবজেক্টকে এগিয়ে নিয়ে যেতে হবে।